সন্তানকেও যাতে কৃষ্ণপদে মতিগতি থাকে সেই চিন্তা ভাবনা কিন্তু মাতা পিতার থাকে। এখন গোবর্ধন দাস বলছে, দেখো আমার একমাত্র সন্তান, আমি চাই আমরা যেমন প্রভুকে ভালোবাসি আমার সন্তানও যেন কৃষ্ণপদে মতিগতি থাকে। এখন ঘরের মধ্যে রেখে দিলে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্তি তৈরি হবে না, এটা জেনে রাখবেন আপনারা। বাড়িতে বাচ্চা আছে, আপনি এসেছেন, আপনার মেয়ে বা আপনার ছেলে তারা বাড়িতে আছে, কেন লেখাপড়া করছে, আদৌ করছে কিনা আপনি ভালো মতোই জানেন। এখন এই যে মোবাইল বেরিয়েছে না, আপনি শুধুমাত্র ঘর থেকে সরে গেলেই হয়, মোবাইল ছাড়া লেখাপড়া আর কিছু হবে না। বরং সেখান থেকে তাকে যদি ধরে বেঁধে এখানে আনা যায়, দুটো কৃষ্ণ কথা শ্রবণ করলে বোধহয় তারই মঙ্গল হবে। কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় মা? হরিকথা, কৃষ্ণ কথা, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, ভাগবত কথা আস্বাদন করলে আর যা হোক তা হোক আপনার সন্তান কোনোদিন কুপথে বা কখনো অমানুষ হবে না, মানুষ হবে অন্তত পক্ষে। এখন হয়েছে কি, গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, দেখো ভগবানের চরণে মতিগতি করাতে হলে সন্তানকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করাতে হবে। যেখানে ভাগবত কথা হবে, বৈষ্ণবগণ আসবেন, সেখানে তাকে নিয়ে যেতে হবে। এইভাবে আস্তে আস্তে শিশুকাল থেকে যদি কৃষ্ণ নাম শ্রবণ করে, এক সময় সে নিশ্চয়ই প্রভুর ভক্ত হবে। তার স্বামীর কথা মতো ছোট্ট সন্তানকে নিয়ে প্রতিদিন তার স্ত্রী যেখানে ভাগবত কথা হয়, অগণিত সাধুগুরু বৈষ্ণব আসে, সেখানে নিয়ে যায় মা। যেমন আপনারা এসেছেন আপনাদের বাচ্চাদের নিয়ে, সেই রকম। এখন ছোট্ট শিশু মায়ের কোলে বসে আছে, ভাগবত কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে শিশু তো কিছু বোঝে না, সে তো খুবই ছোট, সে শুনছে, কখনো শুনছে না, আবার মায়ের কোলে বসে খেলা করছে। কিন্তু মাগো, চোখ দুটো তো আছে, দেখার দৃষ্টি তো আছে। সে কি করছে? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি দেখছে? কেউ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা মৃত্তিকা নিয়ে চরণধুলি নিয়ে মাথায় দিচ্ছে। শিশু কিন্তু কোলে বসে বসে এগুলো দেখছে। প্রতিদিন এইভাবে নিয়ে যায়, বছরের পর বছর কেটে যায়। আস্তে হরে কৃষ্ণ, এত কথা কেন? কথা বললে তো সময়টা পার হয়ে যাবে, কিন্তু তার মধ্যে মূল্যবান বিষয়টা চলে গেলে আর পাবেন আপনি। শান্ত হয়ে বসুন, যেটা বলছি একটু মন দিন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। তাই এবার বাবা, ওই ছোট্ট শিশু একটু একটু করে বড় হচ্ছে, আর মায়ের কোলে বসে মাঝে সাঝে ওই সাধু সঙ্গ করে। দেখতে দেখতে ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স, সেই সময় ছেলে হয়ে গেল পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়, পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। তবে কোন পাগল? ইহ জগতের পাগল নয়, কৃষ্ণ প্রেমের পাগল হলো। এখন পাগলের ন্যায় যখন পথে পথে ঘুরে, জমিদার গোবর্ধন দাস তিনি পড়ে গেছেন চিন্তায় যে আমার ছেলেকে কৃষ্ণপদে মতিগতি করাতে গিয়ে ছেলে কি পথের পাগল হলো? তাহলে ও যদি পাগলের ন্যায় ঘুরে বেড়ায়, আমার এই জমিদারি রক্ষা করার আর তো কেউ নেই, কি উপায় হবে আমার? এখন ছেলেকে কি করে ঘরে বেঁধে রাখা যায়, তার জন্য তিনি চিন্তায় পড়েছেন। গ্রামের গণ্যমান্য সম্মানীয় যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বিধান চাইছেন, আপনারা একবার দয়া করে বলুন, আমার ছেলে শিশুকাল থেকে কৃষ্ণ কথা শুনতে শুনতে আজ না জানি সে কেমন পাগলের ন্যায় পথে পথে ঘোরে, ওকে আমি কি করে ঘরে বেঁধে রাখবো? এই কথাটা শুনে সবাই মিলে আলোচনা করে বললেন, দেখো তোমার ছেলের যে অবস্থা, তাকে ঘরে বেঁধে রাখতে গেলে একটা শেষ চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে তুমি ওকে সুকন্যার সন্ধান করে বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি বল। কিন্তু বাবা, যে জনে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে, সে কি আর মায়া তাকে বেঁধে রাখতে পারে? সে যে মায়া, সে যে মোহ সর্বস্ব পরিত্যাগ করে পরমার্থিব জগতে পরমেশ্বর ভগবানের প্রেমে সে যে উন্মাদ পাগলের ন্যায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাকে কি আর এই মায়া বেঁধে রাখতে পারে বাবা? গোবর্ধন দাস চিন্তা করছে সেটাই করতে হবে। সবাই যা বলেছে, দেরি না করে একটা সুকন্যার সন্ধান পেয়ে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। হরিবল হরিবল।
বিবাহ তো হলো মা। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। ঘরে আসবার পর পরের দিনটাকে কি বলে? হরে কৃষ্ণ। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডেকেছেন, মা এদিকে এসো, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি। কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে এত বড় হয়েছে। কিন্তু জানি না আজ আমার ছেলে পথের পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। তাই আমার তো আর কেউ নেই, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি শুধুমাত্র আমার ছেলেটাকে ভালোবেসে সে যেন এই ঘরেই থাকে, তাকে তুমি ভালোবাসা দিয়ে বেঁধে রেখো মা। বাবা আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত্রি। পরের দিন মা ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস, যিনি চোখের জলে বুক ভাসিয়ে প্রভুর চরণে কাজ আর বলছে, দয়াময় হরি বল, হরি বল। শিশুকাল হতে তোমার কথা শুনে আজ আমি এত বড় হয়েছি, কিন্তু জানি না তুমি কোন পরীক্ষায় আমায় ফেলেছ। তবে যে পরীক্ষায় তুমি করো না কেন, ভালো যখন তোমায় বেসেছি দয়াময়, তোমার চরণে আমি পৌঁছাবই পৌঁছাবো। স্বামীর চোখে জল দেখে নতুন বউ, যার নাম সরজু, জিজ্ঞাসা করছে, স্বামী আজকের আনন্দের দিনে, সুখের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ নয়? সরজু আমি কাঁদছি কেন তোমায় বলবো, তবে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দেবে। বলো স্বামী। সরজু, বিবাহের পর এই ঘরে তুমি এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী আমি এই ঘরের কুলবধূ, আমার কি হও? আমি তোমার সহধর্মিনী। বাহ, আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয়? স্বামী আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। হরি বল, হরি বল। কিন্তু স্বামী তুমি বলো, আজ তুমি কাঁদছো কেন? সরজু খুব সুন্দর বলেছো তুমি, তবে শোনো আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল হতে এমন একজনের কথা আমি শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। সরজু, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, শুধুমাত্র তার কথা শুনেছি মাত্র, যার কথা শ্রবণ করে জগতের জীব পথের পাগল হয়ে যায়, যার কথা শ্রবণ করে জগতের জীব হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার কথা শ্রবণ করে জগতের জীব যুগ যুগ ধরে বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে, শুধুমাত্র শ্রবণ করে যদি এমন দশা হয়, আমার মনে বাসনা আমি সেই মানুষটাকে একবার সাক্ষাৎ দর্শন পেতে চাই। হরি বল, হরি বল। তাই সাক্ষাৎ দর্শন পাওয়ার আশায় আমি পথে পথে ঘুরে বেড়াই। আর আমার পিতা সে তার প্রয়োজনে আমাকে রাখবে বলে জোরপূর্বক আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে।
সরজু, তুমি তো আমার সহধর্মিনী। আজ আমি তোমার কাছে একটা কিছু চাইবো, বলো স্বামী। সরজু, তুমি পারবে আজই রজনীতে, এই মুহূর্তে চিরতরে আমাকে এই ঘর থেকে পথে নামিয়ে দিতে? সরজু ফুলশয্যা ঘরে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে আমার কি করণীয়, কি করা উচিত আমার। একদিকে শ্বশুরের কথা, মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে বেঁধে রেখো। একদিকে স্বামীর বাক্য, আমাকে চিরতরে বিদায় দাও। আমি কি করব, কি করা উচিত আমার? বসে বসে কাঁদছে। রঘুনাথ দাস জিজ্ঞাসা করছে, সরজু যদি তুমি না চাও আমি যাব না, কিন্তু একটিবার বলো, একটিবার বলো তুমি কি আমার এই কথাতে রাজি? হ্যাঁ কি নাও একবার বলো সরজু। সরজু মনে মনে চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা সম্ভব, সব করা যায়। শ্বশুরের বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। স্বামী তুমি যাবে? বেশ, আমার হাত ধরো। আজই আমি তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দেব, তবে তোমার কাছে আমার একটা নিবেদন। আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, তার আগেই তুমি আমায় ছেড়ে বিদায় নিতে চাইছো। তবে স্বামী গো, তোমার হৃদয়ে যে ভালোবাসা, যে প্রেম, যে ভক্তি, আমার বিশ্বাস এই ভক্তি, এই ভালোবাসা একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবেই দেবে। স্বামী গো, যেদিন শুধু তুমি তার কৃপা, তার চরণ পাবে একটা বারের জন্য, সেই দিনের অপেক্ষায় আমি রইলাম। যেদিন তার দেখা পাবে, কথা দাও স্বামী। এই অভাগিনী রে একবার করো স্মরণ, এই অভাগিনী রে একবার করো সেদিন ভাগিনী রে একবার করো স্মরণ। স্বামী গো যেদিন পাবে তুমি হরিব ওই গোবিন্দের জন্য, স্বামী গো তোমার চরণে শুধু এই নিবেদন। সেদিনই অভাগিনীকে করো স্বামী গো স্মরণ। তোমার কাছে আমার নিবেদন। সেদিনই অভাগিনী রে করো স্বামী স্মরণ। তোমার কাছে এই নিবেদন।
চিরতরে সরজুর হাত ধরে পথে নেমে গৌরহরির নিকটে পৌঁছালেন রঘুনাথ দাস গোস্বামী। সেখানে পৌঁছানো মাত্রই প্রভুকে বলে উঠলেন, দয়াময় আমি তোমার চরণে এসেছি, আমায় তুমি গ্রহণ করো। প্রভু বললেন, শোনো রঘুনাথ, তুমি যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, দেরি না করে বৃন্দাবনে চলে যাও। আরও বলি শোনো, যাওয়ার আগে একটা কথা ভালো করে শুনে নাও, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটা গলার মালা করো, তাহলে কি হবে, অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ পাবে। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ তৃণের ন্যায়, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে। যাকে কেউ সম্মান করে না, বৈষ্ণবের স্বভাব হবে কি, তাকে সম্মান করা। প্রত্যেকে যাকে ঘেন্না করে, যাকে দেখলে দূর থেকে হেঁটে যায়, বৈষ্ণবের লক্ষণ হবে সবাইকে সমান দৃষ্টিতে ভালোবাসা। আর তৃণের থেকেও নত হতে হবে, আর সর্বদাই ভগবত চিন্তা করতে হবে। এটা হলো বৈষ্ণবের লক্ষণ। এটুকু যদি তুমি গলার মালা করতে পারো, অতি তাড়াতাড়ি তুমি কৃষ্ণপাদ পদ্ম লাভ করতে পারবে। তা সেই রঘুনাথ দাস শ্রবণ করে পথের পাগল হয়েছিল মা। শ্রবণের এটাই হলো মহিমা। শাস্ত্রে বললেন, শুনলে যার মহিমা। এবার আমরা দেখব, যদি কেউ হরিনাম গায় তার কি কৃপা লাভ হবে। হরিনাম করলে কি লাভ? যাদের বাক শক্তি নেই তারা তো বলতে পারবে না। আপনার আমার বাক শক্তি আছে, আমি বলতে পারবো। হ্যাঁ, তাহলে নাম গাইলে কি হবে? নাম যদি নিয়মিত করা যায়, হরিনাম যদি নিয়মিত করা যায়, তারও একটা ফল আছে মা। এই জিহ্বা তুমি যেটা অভ্যাস করবে, জিহ্বাতে প্রতিনিয়ত তুমি যে নাম করবে। যার একটা প্রমাণ দিই মা, দেখুন, যারা যে জিনিস বিক্রি করে, মনে করুন একজন শাখা বিক্রেতা। শাখা বিক্রেতা বাবা, তিনি 30-40 বছর ধরে শাখা বিক্রি করছে। গ্রামে গ্রামে ঝুড়িতে করে শাখা নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে শাখা বিক্রি করে, পাড়ায় পাড়ায় যায়। এই কথাটা বলার অর্থটা পরে বলবো। তাই যে ব্যক্তি প্রতিনিয়ত গ্রামে গ্রামে শাখা বিক্রি করে, চিৎকার করে বলে শাখা আছে, শাখা নেবে, হ্যাঁ, বলতে বলতে বাবা দেখতে দেখতে 30 বছর পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেল। এই ব্যবসায় করতে করতে চুল পেকে গেছে। এখন বৃদ্ধ বাবা, সে কিন্তু ব্যবসা এখনো ছাড়েনি। তিনি কি করেছেন, সেই মাথায় ঝুড়িটা নিয়ে সেই গ্রামে গ্রামে বিক্রি করতে করতে ফাঁকা মাঠের মধ্যে পৌঁছে গেছে। ফাঁকা মাঠের ভিতর দিয়ে যাচ্ছে, তথাপিও মুখে বলছে শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো। এইভাবে যখন বলছে, হঠাৎ একজন ভদ্রলোকের সঙ্গে তার দেখা। সে হঠাৎ বলে উঠলেন, এই যে ও দাদু, এখানে তো কোনো লোকজন নেই, তুমি এখানে কেন বলছো শাখা আছে, শাখা নেবে গো? আরে বাবা, গ্রামে যাও, যেখানে জনবসতি আছে সেখানে বলবে, ফাঁকা মাঠের মধ্যে চিৎকার করছো কেন? তখন সেই বয়স্ক বৃদ্ধ বাবা বলে উঠলেন, দেখো আমি কি আর বলছি গো, সে তো আমার জিহ্বাই বলছে। শিশু বহু বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে, বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমার জিহ্বা সে তার কর্ম করে যাচ্ছে। সেটা ফাঁকা জায়গা নাকি লোকালয়, সেদিকে আমার কোনো লক্ষ্য নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাই যেটা আমরা অভ্যাস করব, দেখবেন মা, সেইটাই কিন্তু সেই সময় এলেই, সেই সময়টা এলেই দেখবেন সেটা মনে পড়ে যাবে। অভ্যাস এমনই জিনিস। তাই শাস্ত্রে বললেন, তুমি যদি নিয়মিত হরিনাম জপ করো তাহলে কি হবে জানো? মহাজন বলছেন, পদাবলিতে বলছেন, যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয়,
কৃষ্ণ প্রেম ও গো তারে মই যাই আর বলিহারি তারে মই যাই বলি হারি ওই না তারে মুই যাই বলে হারি, তারে মুই যাই বলে হারি। বৈষ্ণব মহাজন বললেন, যে জন কৃষ্ণ নাম গাইতে পারে, হরি নাম করতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, আমরা লীলাতেও গৌর কথা শুনবো। তার আগে যে পদ আমরা শ্রবণ করছি সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। সবাই মিলে একসঙ্গে আমরা বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সজায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা আমার গৌর মণ্ডল ভূমি যে বাজনে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বা। এই কথাটা মন দিয়ে শুনবেন। এখন যেটা বলবো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে তাই গৌর থাকো হরি বল। গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। তব মাগি তার সঙ্গ, তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এবার চলে যাব লীলা কথায়। তা চলুন, আমরা লীলা কথা আস্বাদনে যখন যাচ্ছি, সবাই মিলে একবার আমরা একটা গৌর ভজন শ্রবণ করব। হ্যাঁ, একবার উলুধ্বনি মা, দুহাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।